আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে 6 মে এবং এখন বাজে সময় কিন্তু বেলা দুপুর 2টা। ঘুমের টাইম টেবিলটা একদম মাইরে বাবা অবস্থা হয়ে যাচ্ছে এবং সেই সাথে সময়গুলো পার হয়ে যাচ্ছে। রমজান রমজান মাসের মাঝামাঝি দিকে চলে আসতেছি আমরা আস্তে আস্তে। অন দি আদার হ্যান্ড করোনাও খুব বাজেভাবে এফেক্টেড হয়ে যাচ্ছে আমাদের উপরে। জানি না করোনা আসলে কতটুকু কী অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আমাদেরকে। যাই হোক, তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে। আই হ্যাভ সামথিং টু শো ইউ গাইজ। আমি অনেকদিন আগে আসলে এটা আনছিলাম, বাট এটা এর পরপরই লকডাউন হয়ে যায়, যেই কারণে আর ইনস্টল করা হয় নাই। সো দিস ইজ দি সাইলেন্সার, যেই কাভারটা, কাভারের উপরে আরেকটা কাভার, ঠিক আছে, সাইলেন্সার কাভার উইচ ইজ রিটেন MT15। আমার R15 ভার্সন 3তে নিশ্চয়ই দেখছেন এরকম। সো সেম MT15 এর জন্য আমি একটা কিনেছি। এটা কিনেছি বেসিক্যালি, এটা প্রাইস পড়েছে 2500 টাকা এবং আমার জন্য কিনছি, সাইড ভাইয়ের জন্য কিনছি। সাইড ভাই বলছিল, তো সাইড ভাইয়ের সাথে দেখা হচ্ছে না অনেক দিন। সো সাইড ভাইয়ের সাথে দেখা হলে তখন সাইড ভাইটা ইনস্টল করে দিব। অ্যান্ড এই হচ্ছে অবস্থা আর কি। দিস লুকস নাইস বাট অনেক সফিস্টিকেটেড, কারণ এটা পরে একটু পা পড়লেই, ঘষা পড়লেই দাগ পড়ে যায়। যাই হোক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং অনেকেই কমেন্ট করেন, ভাইয়া আপনার ভিডিও তো অনেক ভালো কিন্তু আপনার সাবস্ক্রাইবার তো কম কেন? হ্যাঁ, আপনি আরও বেশি ডিজার্ভ করেন, বাট আপনি অনেক কম কম সাবস্ক্রাইবার পাইতেছেন। তো যাই হোক ভাই, ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি বিশ্বাস করি যা আস্তে আস্তে হবে সেটাই ভালো। তাড়াহুড়া জিনিস কখনোই ভালো না। আর আমার ভিডিও আসলে আমি একটু ব্যতিক্রম ধর্মী করে করার চেষ্টা করি, তো আসলে লাইক ফর এক্সাম্পল, মানে কি বলবো, আমার ডেইলি লাইফটা বোরিং হইলেও সেটা আমি আপনাদেরকে দেখাই, এক্সাইটেড না হইলেও সেটাও আমি আপনাদেরকে দেখাইতে থাকি, ঠিক আছে? সো যেখানে এক্সাইটমেন্ট নাই সেখানে চেষ্টা করি না এক্সাইটমেন্ট ঢেলে, এক্সাইটমেন্ট করে আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য। বাট বিকজ আমি মনে করি যে আমার যেটা আছে, আমি উইচ ইজ মি, রন যেটা, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য। এক্সট্রা কোনো কারিকুলাম অ্যাক্টিভিটি করি না আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। যেভাবে হয় ঠিক সেভাবেই সেটাই দেখছেন। তো এটা হইতে পারে অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেকেরা মন্তব্যও করে, ভালো লাগলে, খারাপ লাগলেও সেটা মন্তব্য করে। আসলে সব কিছু আমি পজিটিভলি নেওয়ার চেষ্টা করি এবং আমার প্রত্যেকটা ভিডিও আমি একটা পজিটিভ মাইন্ডেই করার চেষ্টা করি, পজিটিভ মাইন্ডেই শেষ করার চেষ্টা করি। কারণ আমার ভিডিওটা শেষ হওয়ার পরে যেন আপনার ভিতরে একটা পজিটিভিটি কাজ করে, তাহলেই কিন্তু আমি সার্থক। আমার ভিডিও দেখার পরে আপনি যদি হিংসাত্মক হয়ে যান, আপনি নেগেটিভ হয়ে যান, তাহলে এটা আমার জন্য খারাপ। সো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিও এন্ড করার জন্য একটা পজিটিভিটি দিয়ে এন্ড করার চেষ্টা করি, সো দ্যাট আপনি নিজেও যেন পজিটিভিটি ফিল করেন, পজিটিভ থাকেন। সো ব্যাপারগুলো এগুলোই আসলে। আর সাবস্ক্রাইবার ওটা আস্তে আস্তে বাড়ুক, সমস্যা নাই। আপনারা আছেন, আপনারা সাথে থাকবেন, কমেন্ট করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় বন্ধুরা। যাই হোক, আজকে দিনটা শুরু করতেছি, একটু পরে যাব, দেখি বাইকিউটা ইনস্টল করার চেষ্টা করবো, যদি পারি তার আগে আমি একটু শাওয়ার নিয়ে নিব। ওকে, আজকে অফিসে যাই নাই, আজকে বাসায় আছি। অ্যান্ড গেস হোয়াট, আপনারা অলরেডি জানেন আজকের ডেটে বাংলাদেশে ওয়ান অফ দি হাইয়েস্ট করোনা ভাইরাসে ইনফেক্টেড হয়েছে রেকর্ডেড মানুষের নাম্বার, উইচ ইজ 786। আল্লাহ একটা না একটা ইশারা করছে, কোনো না কোনো ইশারা করছে, যেটা হয়তো আমরা ধরতে পারছি না, বিকজ আমরা জানি শপিং মল খুলে দেওয়া হচ্ছে এবং অন দি আদার হ্যান্ড মসজিদ, সেখানে তারাবির নামাজও কেউ আদায় করতে পারছে না। মসজিদ খোলা হবে কিনা এরকমও কোনো কিছু বলা হচ্ছে না। বাট অন দি আদার হ্যান্ড, ফর দি পারপাস অফ দি বিজনেস অ্যান্ড দি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ বাংলাদেশ, আমরা শপিং মল খুলে দেওয়ার জন্য অর্ডার করে দিচ্ছি। শপিং মল খুলে যাবে এবং শপিং মল খুললে অ্যাকচুয়ালি কী একটা অবস্থা হইতে পারে সেটা আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। বিকজ আই ওয়াজ সার্ফিং অন দি ইন্টারনেট এবং ফেসবুকে খুব মজার একটা ফানি ভিডিও আমি দেখতে পেলাম। সো আমি ভিডিওটা আমার পেজেও শেয়ার দিয়েছি অলরেডি,
সো আপনারা দেখতে চাইলে আমার পেজে চলে যেতে পারেন, বাট আই ওয়ান্টেড টু শো ইট টু ইউ গাইজ রাইট নাও। এবং নেটটাও লোড হচ্ছে না, কঠিন স্লো হয়ে আছে। ওকে, কাম লেট মি শো ইউ গাইজ। সো গাইজ, আমি আপনাদের সুবিধার্থে আমার অ্যাকচুয়ালি আপনাদের না, আমার সুবিধার্থে আমি হচ্ছি আমার সাউন্ডটাকে মিউট করে রাখছি, বিকজ আদারওয়াইজ এটা কপিরাইটে পরে অ্যাটাক করবে। ব্যাপারটা কিন্তু এরকম, শপিং মল ঈদ উপলক্ষে শপিং মল খোলা শোনার পরে মানুষের ঠিক এই অবস্থাটাই হবে, এইভাবে করে দৌড়াবে সব খালি। দেখেন, এই ক্লিপটা নেওয়া হয়েছিল খুব সম্ভবত কোনো একটা মুভি রিলিজ হয়েছে, এবং স্টার সিনেপ্লেক্সের টিকিট কাটার জন্য সকালবেলা সকল মুভি লাভাররা এখানে সেভাবে যোগ হয়েছিল, এবং সবাই যে যেমনি পার্সেল লাফায় দৌড় দিয়ে কে কার আগে গিয়ে টিকিটটা নিবে এই কারণে দৌড় প্রতিযোগিতা ছিল, এবং সেটাকেই ট্রল করে বানানো হয়েছে ঈদ উপলক্ষে শপিং মল খোলা শোনার পর। ক্যান ইউ ইম্যাজিন ইট? আই মিন, যাই হোক, দিন কেটে যাবে, মাস কেটে যাবে, করোনা ভাইরাস যে আমাদেরকে কোথায় নিয়ে চলে যাবে আই ডোন্ট নো। এবং অন দি আদার হ্যান্ড, আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া অর্থাৎ ভারতে কিন্তু দেখা গিয়েছে গত লাস্ট কদিন আগে মে 4 তারিখে, কদিন আগে না গতকালকেই, মে 4 তারিখে তারা হচ্ছে একটা ঘোষণা দেয় যে কিছু সংখ্যক সময়ের জন্য তাদের লেকার শপগুলো ওপেন করে দেবে, অর্থাৎ যেখানে আপনি বিয়ার, উইস্কি এগুলো কিনতে পারবেন। তো আপনারা জানেন ইন্ডিয়াতে কিন্তু এগুলো হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত দোকান এগুলো, এবং ইটস ওপেন ফর অল। তো যাই হোক, বাংলাদেশের মতন এতটা রেস্ট্রিক্টেড নয়। যাই হোক, পরে যখন অন করার কথা বলে দেয়, এবং সেখানে এমন পরিস্থিতি হয় যে চিত্র ইন্ডিয়ার অনেক ইউটিউবারই তুলে ধরছে, এবং তাদের দেশের ইয়েগুলো দেখাচ্ছে যে আসলে আমাদের দেশে এইভাবে করে হচ্ছে, এইখানে এরকম হইতেছে। এবং যখন বলা হয়েছে যে লেখার সব ওপেন করে দেওয়া হবে, তখন যে কত বড় বড় লাইনের সৃষ্টি হয়েছে, লেট মি শো ইট টু ইউ। আমি আপনাদেরকে এডিটিভির একটা ক্লিপ দেখাবো, সেই ক্লিপেই দেখতে পারবেন। দেখেন কি পরিমাণ মানুষ জড়ো হয়েছে এই মদের দোকানের এখানে, লাইন ধরে দাঁড়াইছে, বাট তারপরেও কোনো রকম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেনি তারা। সো লকডাউন 3 চলছে তাদের, এবং লকডাউন 3 পার্টে তাদের এই অবস্থা যাচ্ছে। এবং পরবর্তীতে পুলিশ এসে লাঠিচার্জও করে, তারপরও মানুষ মানে লাইন ধরে দাঁড়া বাবা, ঠিক মতনই দেশ সরকারি যেহেতু বলে দিছে, তারা লাইন মতন দাঁড়ায় নাই, একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কি করে দাঁড়াইছে, এবং প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার 1.5 কিলোমিটার পথ পর্যন্ত বড় বড় লাইন ছিল, এবং তারা এখানে গোল মার্কও করে দিয়েছে যে যেন এই মার্ক ছাড়া যেন না মুভ করে, বাট তারপরেও দে কেপ্ট অন মুভিং। তো এই হচ্ছে অবস্থা। আসলে শুধু আমাদের দেশের দোষ দিয়ে লাভ নেই, আপনি পাশের দেশে দেখলে দেখবেন সেখানেও কিন্তু এই ধরনের অরাজকতা চলে যাচ্ছে। লেটস সি। অন দি আদার হ্যান্ড, আমার আনচার্টার 2 এর লাস্ট পার্ট আজকে খেলবো। আই এম ভেরি এক্সাইটেড, সো লেটস গো অ্যান্ড লেটস প্লে দ্য লাস্ট পার্ট অফ আনচার্টার 2. I think he'd approve. The very last part of the exciting Uncharted So Part where do 2, we go from here, huh? where the love story begins with Elena and the I don't Nathan. know. I haven't thought that far ahead. Of course not. But then again, neither have I. Good. So, on a scale of 1 to 10, how scared were you that I was gonna die? 4. 4? Yeah, why? A 4. You were at least an 8. An 8? You were a total 8. An 8? Those Guardian things were an 8. Are you kidding me? Yeah, those were terrifying. What's This a is an 10? absolutely fantastic game that PS4 Sony has been giving away. The Uncharted Nathan Dark Collection. I hate Only clowns. part 2 শেষ হয়েছে, আরো একটা পার্ট আছে। I'm gonna play it and I'm gonna enjoy it with all you Yes, guys. you did. এখন আমি এই জিনিসটা এখানে ইনস্টল করব।
সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি, খুবই সুন্দর এবং অনেক গ্লেজি দেয়, শাইনি দেয়, বাট অবশ্যই খেয়াল রাখতে হবে স্ক্র্যাচ যেন না পড়ে। স্ক্র্যাচ পড়লে এটার সৌন্দর্যটা একেবারেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আপনাদেরকে একটু ক্লোজলি আমি দেখাই দিই জিনিসটা। সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। Now let's go install it. সো এইটা বেসিক্যালি এখন পর্যন্ত আমি খুলি নাই আমার বাইকের। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি খুলছি, মানে এতটাই লকি হয়ে গেছে এটার মধ্যে। সো দেয়ার সাম টেকনিক্যাল টার্ম যেগুলো দিয়ে আপনি অটোমেটিক্যালি খুলে ফেলতে পারবেন। টাইট হয়ে গেছে, আবার ওটার মধ্যে বসান, বসে আবার ঘোরান জোরে, ওটা অটোমেটিক্যালি একদম টেস্টিং করা যে বুঝাই যায়। দেখেন পেস্টিং করা যে গ্লুটা দেখতে পাচ্ছেন এখানে আঠাটা ময়লা হয়ে পড়ে আছে। তবে এইটার সাথে 4টা স্ক্রু দিয়ে দিছে, এই 4টা স্ক্রু দিয়ে আপনি ইজিলি বসে ফেলতে পারবেন। স্টকের স্ক্রু দিয়ে এটা বসবে না একেবারেই। এটার জন্য বড় বড় স্ক্রু লাগে, আর এটার জন্য স্টকটার জন্য ছোট স্ক্রু, আর আফটার মার্কেটটার জন্য বড় স্ক্রু। সো এই স্ক্রুটাও আপনাকে যত্ন করে রেখে দিতে হবে, বিকজ ইউ নেভার নো কখন দরকার পড়ে। এখন এটা সুন্দর করে এখানে ভেরি সিম্পল প্লাগ এন্ড প্লে। বাইরে চলাচল করতে পারলে আসলে বাইরেই লাগাই ফেলতাম, বাট যেহেতু হচ্ছে না, আর এটা দিস ইজ আ ভেরি সিম্পল থিং, তো তাই নিজে একটু ম্যাগাইবারি করলাম আর কি। কঠিন মশা কামড়তেছে। এটাকে টাইট ফিট করে বসানোর জন্য আপনাকে আরও 2টা এক্সট্রা স্ক্রু ব্যবহার করতে হবে। তো সেটাই ব্যবহার করলাম এখানে, কারণ ওই 2টা যদি ব্যবহার না করেন সেক্ষেত্রে এটা শক্ত হয়ে বসবে না, এবং যেটা হবে হচ্ছে আপনার জার্কিংয়ের টাইমে তখন অনেক শেক করবে। বেশি টাইট দিয়ে দিয়ে নিই। সাইমালটেনিয়াসলি আপনাকে টাইট দিতে হবে, এগুলো সাইমালটেনিয়াসলি টাইট না দিলে কিন্তু বসবে না। আবার বেশি টাইট দিতে যায় না, তখন তারপর প্যাচ কেটে যাবে। সো এই জিনিসটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে।
অলমোস্ট শেষ কাজ করা। Yes. So finally, it's absolutely done. Let's have a quick close look.